সন্ন্যাত শুধু নয় নমনীয় আলাপন, সন্ন্যাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সন্ন্যাত শুধু নয় মেস্তরতে যাওয়া, আর সন্ন্যাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার খালিদ ওমর আলী, হামজার মতো তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রাণ প্রিয় আমার জেলা কুষ্টিয়া সদর থানার অন্তর্গত তাওবাতুন নাসুহা। শব্দটা তাওবাতান নাসুহা হবে, নুনের ওপরে জবর দিয়ে লিখবেন, দরকার হয় তাওবাতান নাসুহা লিখবেন। কোরআনে কারিমের বর্ণিত শব্দ, আর আমি ওই আয়াতই পড়েছি কোরআন থেকে, আপনাদের মাদ্রাসার নাম যে আয়াত থেকে দেওয়া। আর এই দুইটা শব্দের ওপরেই কথা বলবো, তাওবাতান আর নাসুহা। আল্লাহ যেন আমাকে সেরকম কিছু বলার হেদায়েতমূলক কথা তৌফিক দান করেন। মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বাংলাদেশে পুরুষদের জন্য বহুদিনের শিক্ষার দ্বার উন্মুক্ত করা আছে, কিন্তু মেয়েদের শিক্ষার পরিবেশ খুব কম। আপনাদের এলাকায় যেহেতু মা বোনদের জন্য, মেয়েদের জন্য কোরআনে কারিম শেখার একটা ব্যবস্থা করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে নবীজি যে হাদিস বললাম, আল্লাহ তাআলা বলবেন ইকালু লিসাহিবিল কোরআন, সাহেবে কোরআন যারা, কোরআনওয়ালা যারা, যারা কোরআন পড়ে, কোরআন মানে, এই মানুষগুলোকে বলবেন যে পড়ো। ইকরা, কিভাবে পড়বা? অরাত্তিল, তারতিলের সাথে পড়ো। এই তারতিলের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, কেউ যদি কোরআন তারতিলের সহিত পড়তে চায়, তাকে কমপক্ষে 4টা বিষয় মানা লাগবে দুনিয়ায়। কয়টা? এখানে অবশ্যই আমি আসার সময় সাইনবোর্ডে লেখা দেখলাম, শুদ্ধি নাকি যেন লেখা, যে শুদ্ধকরণ ভাবেই কোরআন শরীফ এখানে শেখানো হয়। তারতিলের প্রথম অর্থ এটা। আপনি কোরআন পড়লে শুদ্ধ করে পড়া লাগবে। পৃথিবীর কোনো বই পড়লে শুদ্ধ করে না পড়লে গোনা হবে, এমন কথা আমরা পাইনি। এই একটাই মাত্র কিতাব কোরআন শরীফ, যেটা শুদ্ধ করে না পড়লে আপনার কবিরা গোনা হবে, এবং কোরআন শরীফই আপনাকে লানত দিবে। কি কথা বোঝে? রব্বা করিয়েন লিল কোরআনি ইয়ালানুহু আছে শেষে, হাদিসের শেষ ভাষা ইয়ালানুহু, একালিফটা আনাস। কোরআন শরীফ বরদোয়া দেয় ওই কোরআন পড়নেওয়ালার উপরে, যে শুদ্ধ করে কোরআন পড়ে না, অশুদ্ধ পড়ে। সুতরাং মাদ্রাসা যখন দিয়েছেন, অবশ্যই এখানে শুদ্ধ করে পড়ানো হয়। তাহলে 1 নাম্বার হক আপনারা আদায় করছেন যারা এখানে লেখাপড়ায় আছেন। 2 নাম্বারে কি? শুধু পড়লে হবে না, এটা আপনাকে বুঝতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন বা ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কি হয়েছে তোমাদের? কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? এই কোরআন তো আমি সহজ করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্য। তাহলে কোরআন শরীফ বুঝতে হবে। এটা কি ফেরেশতারা বুঝবে না আমাদের? আমাদের। রত্তিলের 2 নম্বর অর্থ এটা। 3 নম্বরে শুধু বুঝলে হবে না, আপনি যতটুকু বুঝবেন অতটুকুই আপনাকে মানা লাগবে। বাংলাদেশে কারা যেন প্রচার করে দিয়েছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা একটা ভণ্ডামি। আপনি যদি না জানেন তো কি ছাতা মানবেন আপনি? এই জন্য জানার নামও ইসলাম, মানার নামও, বলেন বলেন, 2টাই ফরজ। জানাও যেমন ফরজ, মানাও তেমন কি। আপনি জানেন ইসলামের কোনো বিধান, কিন্তু মানেন না, আপনার গোনা হবে মাত্র একটা। কারণ জানার ফরজ আপনি আদায় করেছেন,
মানার ফরজ আপনার আদায় হয়নি, গোনা হবে কয়টা? আর আপনি জানেনও না মানেনও না, ডবল গুনাহগার হবে। আর আপনি জানেন না কেন? আপনি যে জানেন না এটা আপনার অপরাধ। পৃথিবীতে কেউ কি মায়ের পেট থেকে জেনে আসে না? আসে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জেনে এসেছিলেন মায়ের পেট থেকে। তাকে কি দুনিয়া আসার পরে কেউ শিখিয়ে দিয়েছে? ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। যখন ইশারা দিয়েছে হযরতে মারিয়াম আলাইহিস সালাম যে আমার এই সন্তানকে জিজ্ঞাসা করেন যে এর বাবা কে, হযরতে ঈসা নবী দোলনা থেকেই তিনি কথা বলা আরম্ভ করেছিলেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর বান্দা। আমি কি? এই এদিকে তাকা। জরুরি যদি না থাকে পোশাক পায়খানা আর বিড়ি খাওয়া, তাছাড়া যাবেন না। যদি ওইটাও জরুরি হয় তো খেয়ে আবার চলে আসবেন। আসবেন তো? জি ঠিক আছে, আসেন। খুব যদি নেশা বেশি লেগে যায় যে আপনি পাগল হয়ে যাচ্ছেন, তাহলে 2 টান দিয়ে আবার চলে আসবেন। একেবারে তো দড়ি বেঁধে রাখা যাচ্ছে না, অন্তত কয়েকটা টান গোপনে দিয়ে চলে আসবেন। আমি কি বললাম বলেন তো? দোলনা থেকে বাচ্চাকে কেউ শিখিয়ে দিয়েছিল? তিনি কি বললেন যে আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, শুধু এতটুকু শেষ করেননি, তিনি বললেন এই জামানার নবী করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে নির্দেশও দিয়েছেন আমি যেখানে আছি ওই জায়গাটায় বরকতময় করে দেবে আল্লাহ, এবং আমি যতদিন বেঁচে আছি দুনিয়ায় আমি যেন নামাজ আর যাকাত না ছাড়ি। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু। যেখানে আমি থাকবো ওই জায়গাটা আল্লাহ বরকত দিয়ে ভরে দেবে। নবীদের শান মান এটা, যেখানে নবীরা থাকে ওই জায়গাটা বরকত দেয় কে? আমাদের যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমি শুধু বুকে তুলে নিলাম, আমার স্তনে দুধ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু তুলে নিতে দেরি আমার স্তনে দুধ আল্লাহ ভর্তি করে দিয়েছেন। আমি ডান স্তন তাকে পান করালাম, বাম স্তনও তার মুখে দিলাম। নবীজি মুখ বের করে নিলেন। 1 বার 2 বার আমি 3 বার চেষ্টা করেছি। এটা সিরাত ইবনে হিশামের ভেতরে আছে। নবীজি 3য় বারে বললেন মা হালিমা। তার মানে চোখের ইশারা দিয়েও কথা বলা যায়, যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখ দিয়ে কথা বলেন না ওই সময়, তিনি চোখের ইশারা দিয়ে বলেছিলেন মা হালিমা। জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না। না লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না। এইভাবে ক্লাস করা যায় না। আমি কিন্তু পরে প্রশ্ন করব, যদি জবাব দিতে না পারেন না আপনার খবর আছে। এইভাবে ক্লাস করে মানুষ। ক্লাসের মতো থাকবেন ভাই। একটা তাল উঠছিল না, নষ্ট করে দিয়েছে। বলে এত কষ্ট করে আমি বাদাল দেই আর মেয়েদের মেয়ে এসে এক ধাক্কায় সব। কে বলিস আপনারা পানি দিন? আর আমি কি বুড়ো মানুষ যে পানি লাগবে, চা লাগবে? 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলা কোনো ব্যাপারই না। আর এমনি এখন মাহফিলের সিজন না। তিনি বাম স্তন মুখ থেকে বের করে দিয়ে বললেন মা হালিমা। আপনি জোর করলেন কেন? বারবার আমি 3 বার মুখ বের করে দিলাম। আমি তো পান করেছি আমার স্তন ডান, যেটা বামটা এটা আমি জানি। আপনার একটা সন্তান আছে আব্দুল্লাহ, ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। কুষ্টিয়াবাসী যেই নবী মায়ের কোলে বসে এতটুকু বয়সে ভাইয়ের হক নষ্ট করে না, ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আমরা। দিন যত যাচ্ছে, যত বড় হয়ে আমরা ভাইয়ের হক মারার জম হয়।
এখানেও কত আল্লাহর ওলি বসে আছে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিজের নামে লিখিয়ে দিয়েছে। তা আপনি কি নবীর উম্মত দাবি করলেন যে আপনাকে আমি মরে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দিলাম আর আল্লাহ মাফ করে দিল, যে আল্লাহর নামে রসুলের দলে তুলে দিলাম। আপনি তো রসুলের দলে ছিলেন না। ভাইয়ের হক নবীজি মায়ের কোলে বসেও মারেন নাই, আর আপনি বড় হয়ে গেছেন ভাইয়ের হক মারেন। এমন মুসলমান বাংলাদেশে নেই, আমরা যেন এরকম না হই। নবীরা এই জন্য যেখানে থাকেন সেই জায়গায় যে বরকতময় হয়ে যায়। হযরতে ঈসা ওই দোলনা থেকে তিনি জবাব দিয়েছিলেন খ্রিস্টানদের প্রশ্নের জবাবে। বিশ্বনবীকে হযরতে হালিমা বলেন, আমি এখান থেকে বাড়িতে নিয়ে গেলাম, যত জায়গায় নিয়েছি সেখানে আল্লাহ বরকত দিয়েছে। যেই গাধা বা খচ্চরের উপরে এসেছিলাম ওটা নড়তেই পারে না, শুধু তুলতে দেরি, দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে আল্লাহ গাধায় শক্তি সঞ্চার করে দিয়েছেন। বাড়িতে নিয়ে গেলাম, জীবনে কুয়াতে আমি কোনোদিন পানি পাইনি। বাড়ি যেয়ে দেখি কুয়াতে পানি উতলিয়ে পড়তেছে। খেজুর গাছগুলো একেবারে মরে গিয়েছিল, কোনোদিন খেজুর ধরে না। নবীজিকে আমার বাড়ির এরিয়ায় প্রবেশ করিয়ে দেখি খেজুর পাকা পাকা টস টস করছে। যে বকরিতে জীবনে দুধ দেয় না আমারে, নবীজিকে আমার বাড়ির এরিয়ায় শুধু প্রবেশ করালাম, দেখি ওই জায়গাতে বকরিগুলো সব দুধে পরিপূর্ণ স্তন। স্বামী আমার বহন করে নিয়ে এসেছে 2 বালতি দুধ। জিজ্ঞাসা করলাম কোথায় পেলে? বলে হালিমা কাকে নিয়ে এসেছো? বাড়িতে শুধু প্রবেশ করাতে দেরি, বরকত আসতে দেরি হয়নি। হযরতে হালিমা তো সাদিয়া ওই সময় কি মুসলমান ছিলেন না কাফের? হ্যাঁ, কাফের। কারণ নবীজি তো এখনো নবুয়তি পাননি, ছোট মানুষ। বলেন তো, একজন কাফের মহিলা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নেওয়া থেকে শুরু করে বাড়ি নেওয়া পর্যন্ত, এমনকি হযরতে হালিমা বলেন যে 6টা বছর আমার বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, অভাব কারে কয় জীবনে চোখে দেখিনি। যেই নবীকে কোল থেকে বাড়ি পর্যন্ত নিলে সব অভাব আল্লাহ দূর করে দেয়, সেই নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কোন দিকে দৌড়ান? কোরআনে কারীম জানিয়েছে, ফাইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় ভেগে যান, কোথায় দৌড়ান, কোথায় পালাচ্ছেন? যে কোরআনে কারীম আল্লাহ আমাদেরকে দিয়েছে যে বিশ্ব মানবতার জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা ছোটবেলা থেকেই তিনি দোলনায় বললেন, আমি কিন্তু যেখানেই থাকবো জায়গাটা আল্লাহ বরকত দিয়ে ভরে দেবে। এটা নবীদের শান, তাদের মর্যাদা। তিনি জানিয়েছিলেন ওই জামানায় যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যতদিন বেঁচে আছি আমি যেন নামাজ এবং যাকাত এটা বন্ধ না করি। তার মানে নামাজ আর যাকাত দেওয়া এই বিধান শুধুমাত্র 1 বছর দিয়েই শেষ না, 1 বছর নামাজ পড়েই শেষ না, যতদিন জীবিত আছেন নামাজ মাপ নেই। কথা বোঝা গেছে? যতদিন জীবিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওই দিন পর্যন্ত ইবাদত করো যতদিন ইয়াকিন না হয়, তার মানে মরণ না হয়। তার মানে মরণ পর্যন্ত আপনাকে নামাজ আর সম্পদ থাকলে যাকাতের উপরে থাকা লাগবে। বাররাম বিওয়ালিদাতি, আমাকে আল্লাহ এও আদেশ দিয়ে পাঠিয়েছে যেহেতু বাররাম বিওয়ালিদাতি, বাররুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করা, নেক থেকে শব্দটা এসেছে। ওয়ালিদাতি একালিফ টান আছে কোরআনে, বাররাম বিওয়ালিদাতি। আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছেন আমি যেন আমার মায়ের খেদমত করি। কোন বয়সে কথা বলছে আপনি চিন্তা করেছেন? জন্মের পরে। হযরতে মারিয়াম যখন তাকে খেজুর গাছ